158 জন যুবক এদেশের মাটিতে ঐক্যবদ্ধ একটি সংগঠন গড়ে তুলে জালিমের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলেছিল। বুকের তাজা রক্ত রং করে শহীদ ঢেলে দিয়েছিল, মুক্ত পানি আনতে গিয়ে জীবন দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে এদেশের মাটি থেকে 17 বছরের স্বৈর শাসককে বিদায় করতে বাধ্য করেছি। কথা বলেন ঠিক কিনা? আবার দেখতে পাচ্ছি আবার সেই যুবক ওসমান হাদির উপরে নির্বিচারে যারা গুলি চালিয়েছে, বাংলার এই ভূখণ্ড থেকে ঠাকুরগাঁর কোরআনের তাফসীর মাহফিল থেকে ঘোষণা করতে চাই, আমার দেশের অন্তর্বর্তী সরকার আপনাকে জানাতে চাই, এই ওসমান হাদির সঠিক তদন্ত করে তার খুনিকে ধরে বিচার যদি আপনি না করেন, বাংলার তাওহীদি জনতা আপনাদেরকেও ছাড় দেবে না, ছাড় দেবে না, ছাড় দেবে না, দেবে না। ঠিক কিনা? সুতরাং বলতে চাই, এদেশের যুবকদের রক্তের এক ফোঁটা মূল্য বৃথা যেতে দেওয়া হবে না। ভারতের আগ্রাসন, ভারতের চক্রান্তে বাংলাদেশের যুবককে হত্যার ষড়যন্ত্র বাংলার মাটির মুসলমান মেনে নেবে না, নেবে না, নেবে না। ঠিক না বেঠি? আমার দেশের আর কোন মায়ের কোল খালি করতে দেব না, আর কোন বাবার চোখের পানি ঝরতে দেব না, আর কোন ভাইয়ের রক্তকে ছিন্ন করতে দেব না। ৫৩,০০০ দোহাইলের এদেশে তাওহীদি জনতা জাগিয়েছেন, আর কোন স্বৈর শাসকের এদেশের মাটিতে স্থান হবে না। ঠিক না বেঠি? আমার সোনার যুবকেরা, ঠাকুরগাঁর মুসলিম জনতা, ঠাকুরগাঁর মা এবং বোনেরা, আপনাদেরকে বলতে চাচ্ছি, আজ থেকে ১৪৫০ বছর আগে কারাগারে বন্দী হয়েছিলেন আমার রাসূল। শেষে আর্তনাদ করে কেঁদেছেন, আল্লাহ আমাদের স্বামীদেরকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, তাদের বিচার করুন। নারীরা কেঁদেছিলেন, শিশুরা কেঁদেছিলেন, আর্তনাদগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে তুলে দিয়েছেন। ঠিক না বেঠি? যেহেতু আজকের মাহফিলে নারীদের সংখ্যা বেশি, ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে, আমরা পুরুষদের ব্যাপারে কিছু আলোচনা করব। নারী এবং পুরুষ মিলেই আমাদের একটি সুন্দর সংসার গড়ে উঠলে সেই সংসারটি হবে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। মানুষের জীবনের সবচাইতে প্রথম ভাষা শিক্ষার জায়গা হলো বাড়ি, মায়ের কোল। সেখান থেকেই মানুষের ভাষা শিক্ষা শুরু হয়। মৃত্যু পর্যন্ত মানুষ তার সব শিক্ষা অর্জন করতে থাকে। এজন্য একজন সতী সাধবী, ধার্মিক, খোদাভীরু, রসুল প্রেমিক, আল্লাহ ওয়ালি একজন মায়ের দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। মায়ের মর্যাদা, মায়ের সম্মান মন্ত্রিত্বে নয়, মায়ের সম্মান নেতৃত্ব নয়, মায়ের সম্মান হচ্ছে মাতৃত্বে। ঠিক কিনা? মাতৃত্বের জায়গায় হচ্ছে মায়েদের সম্মান। কিন্তু মায়েরা এখন মাতৃত্ব ছেড়ে দিয়ে মন্ত্রিত্ব আর নেতৃত্বের পিছনে ছুটছে। ঠিক না বেঠি? যেখানে গেলে তাদের নিরাপত্তা থাকবে না, সেই জায়গায় তাদের ভিড় জমছে। সম্মানিত মায়েরা, অপেক্ষা করুন, আমি আপনাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপাত্ত দিয়ে আজকের এই মঞ্চে আলোচনা করবার চেষ্টা করব। পাশাপাশি আমরা যারা পুরুষ, আমাদেরকে পুরুষের মতো পুরুষ হতে হবে। কাপুরুষের মতো পুরুষ, যাদের দেখতেই শুধু পুরুষ কিন্তু সকল কার্যক্রম কাপুরুষ, তাদের দ্বারায় ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সুষ্ঠু পরিচালিত হতে পারে না। কথা বলুন, আরো জোরে কথা বলুন।
বাংলাদেশের শতকরা ৮০ থেকে ৮৫% ছেলেরা মাদকাসক্তে নিমজ্জিত হয়েছে, ঠিক না বেঠিক? কেউ গুল, কেউ বিড়ি, কেউ সিগারেট, কেউ বা গাঁজা, কেউ বা বিভিন্ন নেশাজাত দ্রব্যের সাথে তাদের জীবনকে সংশ্লিষ্ট করে দিয়েছে। আজ গোটা বাংলাদেশের যুবকেরা জীবন ক্রাস্টের দিকে ধাবিত হতে যাচ্ছে। এখান থেকে বাঁচবার জন্য উপায় বের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোথায় গেলে এর উপায় পাওয়া যাবে? আমরা ভুল জায়গায় টাচ করছি। তৈরি করেছি মাদকাসক্তি নির্মূল কমিটি, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র। মাদকাসক্ত হওয়ার পর 2 মাস 3 মাসের জন্য সেই সকল জায়গায় তাদেরকে নিয়ে ভর্তি করায় দেই। ওখানেও তাদেরকে মাদক সেবন করানো হয়। আস্তে আস্তে চিকিৎসা করে বের করার পর আবার পরবর্তী সময়ে যা ছিল তাই। কথা বলুন, এর সঠিক নির্মূল করার উপায় আমাদেরকে অনুসন্ধান করে বের করতে হবে। বাংলাদেশের প্রায় 1.5 শতাধিক নারীরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় তথা আরো অনেক সেক্টর রয়েছেন, অধিকাংশ নারীরাই আজ তাদের সতীত্ব হারিয়ে ফেলেছে। কথা বলুন, ঠিক কিনা? আমরা শুধু বলছি টিজিং থেকে নারীদেরকে হেফাজত করতে হবে। কিয়ামত পর্যন্ত সরকার প্রধানরা চেষ্টা করলেও নারী টিজিং বন্ধ করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা না হয়। ঠিক না বেঠে? আপনার গলা ছিলিয়ে রেখে মাসির হাতে পায়ে ধরে কাঁদবেন, মাসি আমার গলাতে পড়িস না, মাসি আপনার হাতে পায়ে ধরার অনুরোধ কখনো শুনবে না। ঠিক কিনা? আপনার ঘরের মেয়েকে অর্ধ উলঙ্গ করে, আপনার শিক্ষাঙ্গনের ছাত্রীদেরকে অর্ধ উলঙ্গ করে, আপনার সন্তানকে এলোমেলো পোশাক পরে বাইরে বের করে দেবেন আর বলবেন আমার সোনার বাংলাদেশের যুবকেরা তাদের চরিত্র খারাপ, আমাদের মেয়েদেরকে টিজিং করে। আল্লাহর কসম করে বলছি, আমার সোনার দেশের সন্তানগুলো সোনার মতো চরিত্র গড়ে উঠবে আমার দেশের নারীরা যদি তারা হেফাজতে থাকতে পারে। ঠিক কিনা? সেই পরিবেশ তৈরি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেমনে গঠন হবে, কিভাবে হবে, সেই ফর্মুলা আপনাদের সামনে আজ উপস্থাপন করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমার দেশের সম্পদগুলো দীর্ঘ 56 বছরে যারাই ক্ষমতার মসনদে বসেছিল তারা এক একজনে প্রায় 3 বার 4 বার 5 বার করে, বলবো নাকি? বলবো, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক কিনা? বিড়ালের মুখে সাধু 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 ভাষা মানায় না। বিড়ালের স্বভাব হচ্ছে চুরি করে খাওয়া। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, আলোচনার শুরুতে একটি গল্প শুনিয়ে দিয়ে আমি আপনাদের কোরআনুল কারীমের আলোচনার দিকে নিয়ে যেতে চাচ্ছি। চলবে না বন্ধ হবে? আপনাদের এই গ্রামে বিড়াল পোষে এমন কেউ আছে নাকি? কথা বলেন, বিড়াল পোষে এমন কোন বাড়ি আছে নাকি? এক দেশের এক রাজা ছিল, তিনি পুষতেন বিড়াল। বিড়াল এমন পোষ মেনেছেন, বিড়ালের মাথার উপরে এদিকে ওই যে কেরোসিন তেল দিয়ে যে বাতি জ্বালাতো, সে বাতির নাম কি? চেরাগ। বিড়ালের মাথার উপরে চেরাগ দিয়ে রাজ্যের রাজা বসে বসে সন্ধ্যার পর কাগজ কলমে লেখালেখি করেন।
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ করে মাসের পর মাস অতিবাহিত হতে চলছেন। বিড়াল তার মাথা থেকে চেরেক ফেলে দেয় না। মহারাজ খুব আশ্চর্যজনিত হলেন, এই বিড়াল তো যেন তেন বিড়াল নয়, সুতরাং বিড়ালের মাথার উপরে চেরেক দিয়েই বছরের পর বছর 1 যুগ চলে গেল, রাষ্ট্রের লেখালেখি করছেন। হঠাৎ একদিন একজন মন্ত্রী এসে রাজ দরবারের সামনে দাঁড়িয়ে গেলেন। সন্ধ্যার পরে তাকায় দেখতেছেন মহারাজের রুমের ভিতরে বিড়ালের মাথার উপরে চেরাক, নিচে অন্ধকার, অন্ধকারে বিড়াল বসে আছেন, নড়ে না, চড়ে না, ঝুঁকে না, চেরাকটাও ফেলে দেয় না। কিছু সময় ধরে মন্ত্রী তাকিয়ে তাকিয়ে দেখে মহারাজকে বললেন, মহারাজ, আশ্চর্যের বিষয় হলো বিড়ালের মাথার উপরে চেরাক দিয়ে আপনি লিখছেন। বিড়াল যদি চেরাক ফেলে দেয় রাষ্ট্রের কাগজগুলো নষ্ট হয়ে যাবে, এটি তো কখনো সম্ভব নয়। মহারাজ বলছেন, মন্ত্রী, তুমি হয়তো আশ্চর্য হয়েছ, কিন্তু আমার এই বিড়াল দীর্ঘ 1 যুগ ধরে 12 বছর ধরে মাথার উপরে চেরাক নিয়ে বসে থাকে। আমি রাষ্ট্রের লেখালেখি করি, আমার বিড়াল প্রশিক্ষণ প্রাপ্ত বিড়াল, কখনো কোনোদিন এই চেরাকটা ফেলে দেবে না। গ্যারান্টি যখন দিয়ে দিলেন মহারাজ, মন্ত্রী বললেন, মহারাজ, তাহলে আপনার বিড়ালের ইন্টারভিউ নিয়ে দেখা দরকার, পাস করে না ফেল করে। মহারাজ বলছে, মন্ত্রী শোনো, বিড়াল যদি মাথার উপর থেকে চেরাক ফেলে দেয় তুমি মন্ত্রী হবে পুরস্কৃত, আর যদি আমার বিড়াল জিতে যায়, পাস করতে পারে, তাহলে কিন্তু তোমার গর্দান থাকবে না। বিচারটা মেনে নাও। মন্ত্রী বললেন, ঠিক আছে, মেনে নিলাম। আগামীকাল আপনার বিড়ালের প্রশিক্ষণের ইন্টারভিউ নেওয়া হবে, আপনি প্রস্তুত? রাজ্যের লোকজনদেরকে আপনি ঢোল দিয়ে জানিয়ে দেন, খবর জানিয়ে দেন, তারাও যেন উপস্থিত থাকে। আপনিও মেনে নেবেন, আমিও মেনে নেব। মহারাজ বললেন, ঠিক আছে মন্ত্রী, যাও, আগামীকাল সন্ধ্যার পরে এসে ইন্টারভিউ হবে। মন্ত্রী মশাই চলে গেলেন। গ্রামের এই বাড়ি ওই বাড়ির ধানের গোনাগুলো খুঁজে খুঁজে কিছু ইঁদুরের বাচ্চা ধরে, আর বাচ্চা কি বলেন আপনারা, ধরে ইঁদুর, এই ধরে ইঁদুরের বাচ্চা একটা ব্যাগের মধ্যে ঢুকায় নিয়ে মন্ত্রী এসেছেন রাজ দরবারে সন্ধ্যার পর। লোকজন বাহিরে ভিড় করছেন। মন্ত্রী মশাই বলছেন, মহারাজ, আপনার বিড়ালের প্রশিক্ষণ ইন্টারভিউ নেওয়ার জন্য আমি প্রস্তুত। আপনি বলছেন, আমিও প্রস্তুত। বিড়ালের মাথার উপরে চেরাক, নিচে অন্ধকারে টুকটুক করে বসে আছে। মহারাজ বলছেন, মন্ত্রী, তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য যা প্রশ্ন তুমি তা করতে পারো। বলছে, একটু অপেক্ষা করুন। ব্যাগের মুখটা বিড়ালের সামনে, দরজা বরাবর মুখটা যখন খুলে দিলেন, ধরে আর বাচ্চা ইঁদুরের বাচ্চাগুলো লাফালাফি করতে শুরু করলেন। বিড়াল চিন্তা করলেন, আগে ধরে আটা সরে আটা ইঁদুরের বাচ্চাটাকে ধরি, চেরাক কোথায়, কেরোসিন তেল কোথায়, দেখার কোনো খবর নাই। একটা ধাপ্পা দিয়ে সব ফেলে দিয়া কেরোসিন তেলে কাগজপত্রগুলো নাস্তানাবুদ করে দিলেন, আর ইঁদুরের বাচ্চা ধরতে গেলেন। মন্ত্রী বলছেন, মহারাজ, ইঁদুরের বিড়ালের বৈশিষ্ট্য হলো ইঁদুর ধরে খাওয়া,
আর সেই বিড়ালের সামনে যখন ইঁদুরের বাচ্চা পড়ে, রাজ দরবারের এই মহাদায়িত্ব মাথার উপরে, এটা তার হুঁশ থাকে না, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার জাতি খাদ্য ইঁদুর ধরার জন্য পাগল হয়ে যায়। যারা রাষ্ট্রের অর্থ চুরি করে অভ্যাস, যাদের ভিতরে কোরআন সুন্নাহর আইন নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই, যারা শরীয়তের আইনকে মানে না, শরীয়তকে যারা স্বীকার করে না, রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দিলে আবার চুরি করে আমার দেশকে খালি করে ছাড়বে। ঠিক না বেঠে? আমার দেশের জনগণকে আর বুঝতে বাকি নাই। কথা বলুন, কথা বলুন। সম্মানিত ভাইরা, আমি একটু আপনাদেরকে নিয়ে কোরআনুল কারীমের আলোচনার দিকে যেতে চাচ্ছি। যাব যাব কথা বলবেন আমার সঙ্গে। আপনারা যদি কথা না বলেন তাহলে আমি এত দূর থেকে এসে একা একা এত চিৎকার করা আমার পক্ষে সম্ভব হবে না। কথা বলতে পারবেন তো? কারা কারা কথা বলবেন না একটু দুহাত তুলে দেখেন। মাশাআল্লাহ, সব আমার বিরুদ্ধে। বললাম যে কারা কথা বলতে পারবেন না, দেখেন ঝোঁকের মাথায় সর তুলে ফেলেছেন। এবার একটু সিদ্ধান্ত নিয়ে নেন, আমার সঙ্গে শেষ পর্যন্ত কথা বলবেন। এই রকম হিম্মত কার কার আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস তেলাওয়াত করুন আমার সঙ্গে। সরাসরি কোরআনুল কারীমের আলোচনার ভিতরে ঢুকে যেতে চাচ্ছি। এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বাইরে কথা বলেছি, এখন চলে যাব মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের আলোচনার দিকে। সিদ্ধান্ত গ্রহণ করুন, আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল المستضعفين من الرجال والنساء والولدان يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলছেন, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না। অথচ দুর্বল পুরুষ, দুর্বল নারীরা, দুর্বল শিশুরা আর্তনাদ করে কাঁদছেন, ভবিষ্যতেও তারা কাঁদবেন। তারা বলছেন, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নেন, মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেম শাসকদের ভিতর থেকে আমাদেরকে বের করে, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর আমাদেরকে আপনি একজন নেতা বানিয়ে দিন, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য আপনি সাহায্য করুন। যদি বলেন সুবহানাল্লাহ।
কথা কার? আরো জোরে বলেন কার? এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। আয়াতে কারিমা নাজিল করেছেন যখন নবুয়তের প্রাথমিক যুগে আরবের মানুষদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার নেমে এসেছিল। ঠিক সেই সময়ে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ করা ফরজ হয়েছিল। কিন্তু ফরজের ডাক, যুদ্ধের ডাক যখন এসেছেন, তখন কিছু মুসলমান তারা যুদ্ধের দিকে আগাচ্ছেন না, যেতে চাচ্ছেন না। ঠিক তদানীন্তন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ বললাম। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না। আজ আমাদের কি হয়েছে যে আমরা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করছি না? আজ আমাদের কি হয়েছে যে আমরা রাসূলের আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম করতে চাচ্ছি না? কে আমাদেরকে বাধা দিচ্ছেন? কার বুঝ আমাদের ভিতরে ঢুকেছেন? কে আমাদেরকে এই সুপথ থেকে ফিরিয়ে জাহান্নামের পথের দিকে ডাকছেন? এটি চিহ্নিত করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। কথাগুলো পরিষ্কার করে বোঝার জন্য একটি যুদ্ধের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেই আমি আমার আলোচনার দিকে যেতে চাচ্ছি। আপনারা নাম শুনেছেন বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরি 17ই রমজান। মক্কা থেকে মদিনা থেকে 170 কিলোমিটার দূরে 313 জন সাহাবী নিয়ে 1000-এর বেশি কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন আমার আপনার রাসূল সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা 5 আগস্টে দেখেছি দীর্ঘ 17টি বছর যারা এদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিমরোলার চালিয়ে দিয়েছিল, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয় নাই। 158 জন যুবক এদেশের মাটিতে ঐক্যবদ্ধ একটি সংগঠন গড়ে তুলে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করে তুলেছিল। বুকের তাজা রক্ত রং করে সাইদ ঠেলে দিয়েছিল, মুগ্ধ পানি আনতে গিয়ে জীবন দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে এদেশের মাটি থেকে 17 বছরের স্বৈর শাসককে বিদায় করতে বাধ্য করেছি। কথা বলেন ঠিক কিনা? আবার দেখতে পাচ্ছি আমার সেই যুবক ওসমান হাদির উপরে নির্বিচারে যারা গুলি চালিয়েছে, বাংলার এই ভূখণ্ড থেকে ঠাকুরগাঁর কোরআনের তাফসীর মাহফিল থেকে ঘোষণা করতে চাই, আমার দেশের অন্তর্বর্তী সরকার আপনাকে জানাতে চাই, এই ওসমান হাদির সঠিক তদন্ত করে তার খুনিকে ধরে বিচার যদি আপনি না করেন, বাংলার তাওহীদি জনতা আপনাদেরকেও ছাড় দেবে না, ছাড় দেবে না, ছাড় দেবে না, দেবে না। ঠিক কিনা? সুতরাং বলতে চাই, এদেশের যুবকদের রক্তের এক ফোঁটা মূল্য বৃথা যেতে দেওয়া হবে না। ভারতের আগ্রাসন, ভারতের চক্রান্তে বাংলাদেশের যুবককে হত্যার ষড়যন্ত্র বাংলার মাটির মুসলমান মেনে নেবে না, নেবে না, নেবে না। ঠিক না বেঠি? আমার দেশের আর কোন মায়ের কোল খালি করতে দেব না, আর কোন বাবার চোখের পানি ঝরতে দেব না, আর কোন ভাইয়ের রক্তকে ছিন্ন করতে দেব না। ৫৩,০০০ মাইলের এদেশে তাওহীদি জনতা জাগিয়েছেন, আর কোন স্বৈর শাসকের এদেশের মাটিতে স্থান হবে না। ঠিক না বেঠি? আমার সোনার যুবকেরা,
ঠাকুরগাঁর মুসলিম জনতা, ঠাকুরগাঁর মা এবং বোনেরা, আপনাদেরকে বলতে চাচ্ছি, আজ থেকে 1450 বছর আগে কারাগারে বন্দী হয়েছিলেন আমার রাসূল, শেষে আর্তনাদ করে কেঁদেছেন, আল্লাহ আমাদের স্বামীদেরকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, তাদের বিচার করুন। নারীরা কেঁদেছিলেন, শিশুরা কেঁদেছিলেন। আর্তনাদগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে তুলে দিয়েছেন, ঠিক না বেঠিক? সেই কথাই আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ বলছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না, অথচ আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান, আমার দেশের 17টি বছর মানুষদেরকে কারাগারে, আয়না ঘরে বন্দী করে রেখে দিয়েছিল। স্ত্রীগুলো পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমাদের স্বামীদেরকে বের করে দেন। শিশু সন্তানগুলো ঈদের মাঠে গিয়ে আল্লাহর কাছে রনাজরি করে কেঁদেছিল। সবার বাবা সন্তানদের হাত ধরে ঈদগার ময়দান থেকে বাড়িতে নিয়ে যায়, ঈদগার ময়দানে নিয়ে আসে, আমাদের বাবার খোঁজ নাই। দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছর চলে যায়, বাবাকে চোখে দেখি না, মায়ের চোখের পানি সহ্য করতে পারি না। যেই মানুষগুলো সন্তানদেরকে পেটে রেখেছিল, সেই মাগুলো চিৎকার করে কেঁদেছেন। যেই বাবাদের রক্তের ঘাম ঝরিয়ে সন্তানদেরকে লালন পালন করেছিলেন, যাদেরকে কারাগারে, আয়না ঘরে বন্দী করেছিল, তাদের জন্য মা কেঁদেছেন, বাবা কেঁদেছেন, স্ত্রী কেঁদেছেন, আত্মীয় স্বজন কেঁদেছেন। শিশু সন্তানগুলো কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছিলেন, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ এই জালিম শাসকদের ভিতর থেকে আমাদেরকে আপনি বাঁচান, আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে ইনসাফ ভিত্তিক নেতা দেন এবং আপনি সাহায্য করুন। জালিম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন ন্যায় পরায়ণ একজন সরকার, ন্যায় পরায়ণ একজন নেতা, ন্যায় পরায়ণ একজন রাষ্ট্রনায়ক আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা চিহ্নিত করেছি যারা ইতিপূর্বে এদেশে রক্তকে নিয়ে ছিনিবিনি খেলেছিলেন, তাদের হাতে আর এদেশের রাষ্ট্র ক্ষমতা যেতে পারে না। ভাইরা আমার, মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে, এই কথা শুনে মক্কার একজন যোদ্ধা, কাফেরদের ভিতরে নাম ছিল আসিফ ইবনে হিশাম। আসিফ ইবনে হিশাম খোলা তরবারি নিয়ে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে বদরের প্রান্তরের দিকে ছুটে গেলেন। আমি আজিজুল ইসলাম আমার জীবনে একাধিকবার মক্কা মদিনায় গিয়েছি, ওই বদরের মাঠকে ঘুরে ঘুরে আমি দেখেছি। ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে বদরের প্রান্তরে ছুটে গেছেন মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য। মাঠের এক প্রান্তর থেকে অপর প্রান্তরে ঘোড়ার পৃষ্ঠে চড়ে যায়। যেই সকল মুসলমানদের বদরের মাঠে পেলেন, তাদের উপরে তার খোলা তরবারি চালিয়ে দেন। মারতে মারতে, গলা কাটতে কাটতে একটা পর্যায়ে আসিফ ইবনে হিশাম খোলা তরবারি নিয়ে বদরের এক প্রান্তরে চলে এলেন। সামনে পড়ে গেল আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব তখনও তিনি নবুয়ত, তখনও তিনি খেলাফত পান নাই। যুদ্ধের ময়দানে হযরত ওমর এসেছেন মুসলমানদের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, ঈমানের পক্ষে। আর আসিফ ইবনে হিশাম এসেছেন কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য। আসিফ ইবনে হিশাম মুসলমানদেরকে মারতে মারতে ওমর ইবনুল খাত্তাবের সামনে হাজির হয়ে গেছেন। ওমর ইবনুল খাত্তাব হলেন ভাগিনা, আসিফ ইবনে হিশাম হলো মামা। কিন্তু মামা ভাগিনা ছোট্টবেলার খেলার সাথী, বন্ধু। বন্ধুর দিকে তাকায় দেখতেছেন, মামারে যদিও তুমি আমার বন্ধু,
কিন্তু আমার সম্পর্কে মামা হও। আজকে বদরের মাঠে এসেছো মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে। আসিফ ইবনে হিশাম, তোমার তরবারির থেকে তাজা রক্তগুলো ফোটায় ফোটায় জমিনের ভিতরে টপ টপ করে পড়ছে। আমি ওমর সাক্ষ্য দিচ্ছি ওই রক্ত আমার মুসলমান ভাইয়ের রক্ত, কিন্তু আমি তোমারে আঘাত করব না। আসিফ ইবনে হিশাম, এই বদরের মাঠে তোমার তরবারির থেকে মুসলমানদের রক্তগুলো ফোটায় ফোটায় পড়ছে, কিন্তু তুমি আমার সামনে হাজির হয়েছো। আজকে তোমার আমার মামা ভাগ্নের কোনো পরিচয় হবে না, তোমার আমার ছোট্টবেলার খেলার সাথীর কোনো পরিচয় হবে না, তোমার আমার পরিচয় হবে হক এবং বাতিলের মতো। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ডেকে বলতেছেন, আসিফ ইবনে হিশাম তরবারি চালা, আমি ওমর তোর তরবারিগুলো ঠেকাবো। আসিফ ইবনে হিশাম ঘোড়ার পৃষ্ঠে, হযরত ওমর মাটিতে। ওমরকে ডেকে বলছেন, ওমর রে তুমি তরবারি চালাও, আমি আসিফ ইবনে হিশাম ঠেকাবো। ওমর বলছেন, না না, মুসলমান আগে আক্রমণ করে না, আক্রান্ত না হওয়া পর্যন্ত আমি বুঝতে পেরেছি তোমার তরবারি থেকে মুসলমানদের রক্ত পড়ছেন। আমি নিশ্চিত তুমি মুসলমানদেরকে মেরেছো, কিন্তু আমার সামনে আমি তোমারে মারবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমারে আক্রমণ না করো। আসিফ ইবনে হিশাম তরবারি চালা, তরবারি চালা, আমি ওমর তোর তরবারি যখন ঠেকানো শেষ হয়ে যাবে, আমার যখন পালা শুরু হবে তরবারি চালানোর জন্য, তখন তুমি আমার তরবারি ঠেকাবে। যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল। আসিফ ইবনে হিশাম একটার পর একটা তরবারি চালান, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিগুলো ঠেকানো শুরু করলেন। একটা পর্যায়ে আসিফ ইবনে হিশামের তরবারি চালানো শেষ হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন, এবার আসিফ ইবনে হিশাম তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি ওমরের তরবারি ঠেকাবার জন্য এক একটা করে তরবারি চালাবে, আর সেই তরবারিগুলো ঠেকানোর জন্য তোমার সকল শক্তিকে উৎসর্গ করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি চালানো শুরু করলেন। একটা পর্যায়ে হযরত ওমরের তরবারির আঘাতে জাহান্নামের গর্তে চলে গেলেন আসিফ ইবনে হিশাম। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং হযরত ওমর দেখেছেন মুসলমানদের রক্ত তার তরবারির থেকে ফোটায় ফোটায় পড়ছেন, তারপরও তাকে আঘাত করে নাই। ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় আসে, আমরা দেখেছি দীর্ঘ 17টি বছর মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নিপীড়নের ইস্তিমরার চালিয়েছো, কিন্তু কোরআন সুন্নাহ যখন কায়েম হবে, আবার মুসলমানদের হাতে থাকবে ক্ষমতা। মুসলমান তোমাদের আঘাত করবে না, তোমাদেরকে জালিমের জুলুমের শিকার করবে না, তোমাদের জন্য আয়নাঘর হবে না, তোমাদের জন্য জেলখানা হবে না, কিন্তু অপরাধ করলে তার ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা? অপরাধীরা যদি তওবা করে ফিরে আসে, তাহলে তার জন্য হবে আশ্রয়, আর যদি অপরাধী ফিরে না আসে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা হবে জাহান্নামের গর্ত। ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? আসুন, আজ কোরআনুল কারীমের উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। ঠিক না বেঠিক? আপনারা বলুন তো, আমার দেশের শতকরা 80% মানুষ মুসলমান, তাদের সামনে যদি কোরআনুল কারীম দেন, চাচা একটু কোরআন শরীফটা পড়েন তো, চাচা বলে যে মুই তো কানা। কথা বলে কেন চাচা কানা কেন? বাংলা পারেন না? বলে পারি। 1 টাকার নোট চিনেন? বলে চিনি। 2 টাকার নোট চিনেন? চিনি। 5 টাকা চিনেন? চিনি। 10 টাকা চিনেন? চিনি। 20 টাকার নোট বলছে ওটাও চিনি। 50 টাকা সেটাও চিনি। 100, 500, 1000 বলে টাকা চিনি, মাগার কোরআনের অক্ষর চিনি না। কথা বলেন, কথা বলেন। এই দুনিয়া চিনেছেন, আখিরাত এখনো চেনেন নাই।
তো আপনি দুনিয়া হাসিল করবেন, দুনিয়ার টাকার পাহাড় তৈরি করবেন, যেহেতু টাকা চিনেছেন। আর আল্লাহর কোরআনকে না চিনার কারণে আখিরাতের জিন্দেগিকে আপনি হারাবেন। কারণ আখিরাত চিনার জন্য আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আর জনে বলেন আছে না নাই? এই পৃথিবীতে মানুষ হচ্ছে 3 প্রকারের পাগল। এই ছেলে, এই তোরা জানিস না কেন কথা বলছি? এতটুকু বোধগম্য থাকা দরকার। মানুষ এই পৃথিবীতে 3 প্রকারের পাগল। জনে বলুন কত প্রকার? 3 প্রকার। এক পাগল দুনিয়া চেনে, দুনিয়া বোঝে, আখিরাত চেনে না, আখিরাত বোঝে না। এই এক প্রকার পাগল। দ্বিতীয় নাম্বার পাগল হলো ওই পাগল শুধু আখিরাত চেনে আর আমল চেনে, দুনিয়া চেনে না। বাড়ির খবর নাই, গাড়ির খবর নাই, স্ত্রীর খবর নাই, সন্তানের খবর নাই, জায়গা জমির খবর নাই। এগুলো সব বাদ দিয়ে শুধু আখিরাত আর আখিরাত, আখিরাত আর আখিরাত, চিন্তায় চিন্তায় পাগল। ঠিক না বেঠিক? পাগল কয়টা হলো? আরো জোরে বলে। এক পাগল আখিরাত চেনে, দুনিয়া চেনে না। আর এক পাগল দুনিয়া চেনে, আখিরাত চেনে না। আর এক পাগল আছে আখিরাত তো চেনে না, দুনিয়াও চেনে না। খাইতে দিলে খায়, না দিলে না খায়। পোশাক দিলে পরে, না দিলে পোশাক বিহীন বিবস্ত্র অবস্থায় ঘুরে বেড়ায়। এই 3 প্রকার পাগল। আর এক প্রকার মানুষ হলো দুনিয়া বোঝে, আখিরাত বোঝে, দুনিয়াও করে আখিরাতও করে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। ঠিক না বেঠিক? এখন বলুন, যেই পাগল দুনিয়াও চেনে না, আখিরাতও চেনে না, মন্ত্রী লাগে, এমপি লাগে, নেতা হতে লাগে, যদি না হয় তাহলে নিজের দলের লোককে গুলি করে মারে। কথা বলে। না দিলে নিজেরা মারামারি করে চেয়ার ভেঙে গুড়া করে। আছে না নাই? আর এক পাগল আছে শুধু আখিরাত বুঝে, তাম টোপলা গাট্টি গোটা নিয়ে মাঝে মাঝে তবলিগে যায়, মাজারে যায়, এরপরে বিভিন্ন জায়গাতে নানান ধরনের, যেখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে মন চায় চলে যায়। ঠিক কি না ভাইরা আমার? এই 2 প্রকার পাগলের চিকিৎসা কেন্দ্র আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার ঠাকুরগার ভাইয়েরা, আপনারা দেখেছেন আপনাদের বাজারে হুইল ডিটারজেন্ট পাউডার 2 কেজি কিনলে একটা বালতি ফ্রি পাওয়া যায়। কথা বলে। 2 কেজি কিনলে একটা বালতি ফ্রি। যদি 2 কেজির প্যাকেট নিয়ে আসেন, বাড়ির বউটা বলে ব্যাপারটা কি, বালতি কই? কথা বলে না। এই জন্যই জানে তারা, অ্যাডভার্টাইজের ভিতরে দেখেছেন হুইল ডিটারজেন্ট পাউডার 2 কেজি কিনলে একটা বালতি ফ্রি পাওয়া যায়। পাউডার পাইলাম, বালতি পাইলাম না। স্বামীরে ধরে ফেলেছে, বালতি আমারে এনে দাও। বালতিটা এনে দিলেন, ময়লা যুক্ত কাপড়গুলো পানির ভিতরে, বালতির ভিতরে পানি দিয়া 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পরা কাপড়টা ময়লা হয়ে গেছে। ময়লা যুক্ত কাপড় বালতির ভিতরে দিয়া কিছুক্ষণ ভিজিয়ে রাখে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যত বেশি ময়লা তত বেশি সময় ভিজিয়ে রাখতে হয়। কথা বলুন ঠিক কিনা? ভিজানো যখন শেষ হয়, কাপড়টা তুলে মহিলা শক্ত কাঠের উপরে অথবা পাকার উপরে কাপড়টারে খুব ভালোভাবে থ্যাপগায় আশ্রয়। এরপরে যখন ময়লাগুলো বের হয়ে যায়, কাপড়টারে ধরে মোছরানো শুরু করে। কাপড় বলে, আরে কিছুক্ষণ আগে আমারে জনমের মতো থ্যাপগাইলি, তোর হাউস মিটলো না, এবারে আমারে একেবারে মোছরাইয়া হাড়হাড্ডি গুঁড়া করে দিলি।
এরপরে যে তুই কি করবি আমার বুঝে আসে না। কাপড়টা ঝাড়া দিয়া প্রচন্ড রোদের ভিতরে শুকায় দিয়ে দেয়। রোদের তাপ রোশনি এসে কাপড়ের গায়ে লাগলে কাপড়টা শুকিয়ে যায়। কাপড় মনে করে এবারে আমার আর শাস্তি শেষ হয়ে গেছে, কিন্তু না না, কাপড় তুলে নিয়ে এসে ঘরের ভিতরে কারেন্টের ইস্ত্রি মেশিন দিয়া উপরে চাপ দিতে থাকে, ঠিক কি না? কাপড় বলে ওরে বাবা রে বাবা, জীবনটা আমার শেষ করে দিলি, ফাটা ফাটা করে দিলি, একেবারে রোদ্রে শুকায়া কারেন্টের হিট দিয়া আমারে আগের মতো চকচকা বানায় ফেললি, নতুন কাপড়ের মতো। কাপড়টা মালিক যখন নিয়ে ঝাড়া দিয়ে পড়ে, বারবার কাপড়ের দিকে তাকায়, দেখে নতুন কাপড়ের মতো আবার সুন্দর দেখা যায়। এই সুন্দর বানাইতে গিয়া কাপড়ের উপরে ট্রিটমেন্ট করার দরকার ছিল কিনা? কাপড়টা এমনি সুন্দর হয় নাই। সুতরাং যেই পাগলগুলো দুনিয়া বোঝে আখেরাত বোঝে না, আর আখেরাত বুঝে দুনিয়া বোঝে না, ওই দুই শ্রেণীর পাগলকে নিয়ে এসে কোরআন এবং সুন্নাহর যে বৈঠক, কোরআন এবং সুন্নাহর যেই মাদ্রাসা, কোরআন এবং সুন্নাহর যেই আমলের জায়গা বালতি, এই জায়গার ভিতরে চুবাইতে হবে। তার মানে সময় দিতে হবে, ঠিক কি না? সময় দেওয়ার পর পবিত্র কোরআনুল কারীমের হরফগুলো শিখবে, বাক্যগুলো শিখবে, মাসালাগুলো শিখবে, নামাজ শিখবে, ওযু শিখবে, গোসল শিখবে, পাক পবিত্রতা শিখবে। আমার ছোট্ট ছোট্ট সন্তান মাসুম এই মাদ্রাসার তালবে ইলমগুলো একাধারে 60টা মাসালা নামাজের জন্য বলতে পেরেছেন। সময় লেগেছে 1 বছর। এই মাদ্রাসার গোডাউনের ভিতরে ওদেরকে সুবায়া রাখতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওস্তাদরা কখনো লাঠ পাতে বেতের বাড়ি দিয়েছেন, কখনো হাত দিয়ে থাপড় দিয়েছেন, কখনো মুখের ধমক দিয়েছেন, কখনো কানে ধরে উঠা বসা করায় দিয়েছেন। এইভাবে 1টা বছর মেহনত করে করে আপনাদের সামনে উপস্থাপন করে দেখায় দিলেন যে এই যে দেখুন কত সুন্দর স্ত্রী করা সন্তান। কথা বলুন ঠিক না বেঠিক? এগুলো বাচ্চা ধরে এমনি এমনি তৈরি হয় নাই, মায়ের পেট থেকে শিখে আসে নাই, ঠিক কি না? ভাইয়েরা আমার, যারা কোরআন হাদিস বোঝে না, তাদের শরীরের ভিতরে এই দুনিয়ার ময়লা আবর্জনা গুলো লেগে যায়। এগুলো থেকে পরিষ্কার হওয়ার জন্য কোরআনুল কারীমের কাছে আসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন 2 জায়গায়। একটি হলো মক্কাতুল মুকাররমা, আর একটি হলো মদিনাতুল মুনাওয়ারা। 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। যেই সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি, আর যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছেন ওই সূরাগুলোকে বলা হয় মাদানী। আমার ভাইয়েরা, মাক্কি সূরাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের আলোচনা করেছেন। 1 নাম্বার হলো আল্লাহ এক, দ্বিতীয় কাউকে আল্লাহ মানা যাবে না। 3 নাম্বার হলো, 2 নাম্বার হলো এই যে আকাশ দেখতেছি, জমিন দেখতেছি, আকাশও থাকবে না, জমিনও থাকবে না, গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি সব ভেঙে চুরে চুরমাচার হয়ে যাবে। সূর্যের আলো হারিয়ে ফেলবেন, চন্দ্রের আলোগুলো হারিয়ে ফেলবেন, পাহাড়গুলো তুলোর মতো উড়ে উড়ে বেড়াতে থাকবেন। আগের পরের সমস্ত মানুষগুলোকে আবার মৃত্যু থেকে জীবিত করা হবে। আর এই জীবিত মানুষগুলোকে আখিরাতের ময়দানে হাসরের মাঠে চালিত করা হবে। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, নেকি বদির পাল্লায় ওজন দেওয়া হবে। যাদের নেকির পাল্লা হবে পাতলা, গুনাহের পাল্লা হবে ভারী। আল্লাহ বলবেন ফেরেশতা এদেরকে ধরে নিয়ে চলে যা জাহান্নামের বাড়ি। আর যাদের নেকি বদির পাল্লায় ওজন দিয়ে বদির পাল্লাটা হবে পাতলা, নেকির পাল্লাটা হবে ভারী, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা এদেরকে ধরো নিয়ে যাও জান্নাতের বাড়ি। জান্নাতের বাড়ির দিকে নিয়ে যাবে, যেতে চাবে না। কিছু দূর যাওয়ার পরে দেখবে বিশাল বিশাল বড় গেট দেখা যায়। জান্নাতের লোকেরা মনে করবে এটি বুঝি জান্নাতের গেট, বসে যাবেন। জান্নাতের ফেরেশতারা বলবেন ওঠো ওঠো, এটা জান্নাতের জায়গা না, আরো একটু জান্নাতের জায়গার দিকে যেতে হবে।
আর একটু ধাক্কা দেবেন, সামনের দিকে যাবে যাবে যাবে, যেতে যেতে দেখবেন আরো চমৎকার চমৎকার বিল্ডিং দেখা যায়। রাস্তাগুলো এত সুন্দর, দুই ধারে যে ফুলের গাছ লাগানো আছে, মেশকো আম্বরের মতো ঘাসগুলো বেরিয়ে আসতেছেন। পাগল পারা হয়ে যাবে আর মনে করবে এটা বুঝি জান্নাত, এই জান্নাতের ভিতরে আমরা থাকবো। ওরা বসে যাবে, ফেরেশতারা বলবে রে জান্নাতের লোকেরা, এটা তোদের জান্নাত না, তোদের জান্নাত আরো সামনে আছে। ওই দিন তোরা দুনিয়াতে কোরআনুল কারীমের মাহফিলে বসে বসে কোরআনের কথা শুনছিলা, আর পকেট থেকে টাকা বের করে দিন কায়েমের জন্য দিয়েছিলা, কোরআনের শিক্ষার জন্য দিয়েছিলা, ইসলাম শিক্ষার জন্য দিয়েছিলা, নিজেরা আমলের কথা শুনে আমল করেছিলা। ওই দিন থেকে তোমার জন্য এই জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে। যেদিন মানুষের বিয়ের আলোচনা কমপ্লিট হয়ে যায়, ওই দিন থেকে বিয়ের কেনাকাটা আমজাম শুরু হয়ে যায়। ও জান্নাতি রে, যেই দিন তুমি দুনিয়াতে আল্লাহর পথে চলার জন্য সিদ্ধান্ত নিয়েছিলা, ওই দিন থেকে তোমার জন্য জান্নাতের ভিতরে সাজানো হচ্ছে ফুলের বাগান, জান্নাতের ভিতরে সাজানো হচ্ছে জান্নাতের বিল্ডিং। আসো 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 রে, জান্নাতের দিকে চলো। ওদেরকে ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। আর জান্নাতের দুই ধারে ফেরেশতারা ফুলের তোড়া নিয়ে, ফুলের ডালা নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর ফুলগুলো তাদের মুখের উপরে মাথার উপরে ছিটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ফেরেশতারা বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসো আসো রে, তোমাদের জন্য এই জান্নাত সাজানো হয়েছে। এই জান্নাত দেখে তারা আনন্দিত হবে। জান্নাতের ভিতরে থাকবে, চেহারাটা হবে এত সুন্দর। এই পৃথিবীতে মানুষ ছিল 3.5 হাত লম্বা, কালো কুৎসি চেহারা, দেখতে তত ভালো ছিল না। কত ছেলে পক্ষ এসে মেয়ে দেখে গেল, পছন্দ হয় না। কত মেয়ে পক্ষ এসে দেখে যায়, ছেলে পছন্দ হয় না। কিন্তু যেই মানিয়াতে আল্লাহর প্রতি চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটাকে যখন জান্নাতের ভিতরে দেব, তার উচ্চতা হবে 120 হাত লম্বা, আর গর্দানটা হবে 18 গজ প্রশস্ত। ওই মানুষটির মুখটা এত বড় হবে, জান্নাতের ভিতরে থাকবে। আর জান্নাতের উড়ন্ত পাখি এগুলো যখন উড়ে উড়ে যাবে, ওটা দেখে তার মনের ভিতরে চাহিদা হবে, রে এই পাখিটা বুঝি কত চমৎকার, খাইতে হবে। বলতে দেরি হবে, আকাঙ্ক্ষা করতে দেরি হবে, কিন্তু ওই জান্নাতের পাখিটা উড়ন্ত অবস্থায় ভুনা হতে দেরি হবে না। ভুনা হয়ে সাথে সাথে জান্নাতি মানুষের মুখের ভিতরে আসবেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরে আমার, জান্নাতের ওই মানুষটার মুখটা এত বড় হবে, এই পৃথিবীর মধু চেটে চেটে খেতে হয়, কিন্তু জান্নাতের মানুষেরা জান্নাতের ভিতরে একসঙ্গে 40 মণ মধু এক ঢোকে গিলে খাবেন। এত খানেওয়ালা, এত বড় মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মানুষের চেহারা দিবেন। আওয়াজ তুলে বলুন, ওই জান্নাত আমরা চাই কিনা? কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, শেষ করে মুনাজাত দিয়ে দেই, চলবে? আমার ঠাকুরগার ভাইয়েরা, ঠাকুরগার বোনেরা, সামান্য একটু চেহারা দেখতে একটু ফর্সা, নিজের চেহারা প্রদর্শন মানুষের সামনে যায়, ছেলেরা দেখবেন চেহারা এখন যা আছে আছে, নতুন করে চেহারা সাজায়। দেখবেন যে একদিকে চুল আছে আর একদিকে নাই। কথা বলে, পিছনে চুল নাই, সামনে আছে তো সামনে আছে, পিছনে নাই, দুই দিকে আছে, উপরে নাই, উপরে আছে, নিচে নাই। এমন যুবক আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হে পাঙ্কো মাস্তান, আমার দিকে তাকা। ঠাকুর গায়ে মনে হয় এরকম ছেলে পেলে নাই।
দেখবেন একটা গামছা, খেয়াল করেন আমার দিকে, গামছাটা এইভাবে মাথায় বাঁধবে, আর মোটর সাইকেলটা নেবে, মোটর সাইকেলের সামনের লুকিং গ্লাস নাই, কথা বলে, মাঠগাট নাই, মোটর সাইকেলের যে হাওয়া বের হয়, হ্যাঁ, সাইলেন্সার ওটা খুলে ফেলছে, ওটাও নাই, মোটর সাইকেলের হাগামুতা ডাইরেক্ট, কথা বলে না, মাঠগাট খুলে ফেলেছেন, মোটর সাইকেলের পোশাক আছে না নাই এটা ল্যাংটা মোটর সাইকেল, কথা বলে না, হেডলাইটটা খুলে ফেলেছেন, এমন একটা মোটর সাইকেল নিয়ে আওয়াজ মনে হচ্ছে এটা হেলিকপ্টার যাচ্ছে, ঠিক কি না? বাড়ি কোথায়? বলছে বাড়ি হলো পদমপুর। কোথায়? পদমপুরের 3 মাস্তান 3 জনে মোটর সাইকেলে উঠে যাচ্ছে, কথা বলে না, মানুষজন শুধু তাকায় থাকে, এটা কার ছেলে রে, কার ছেলে রে, চোখের পলকে চলে গেল পদমপুর পার হয়ে, রাস্তার পাশে গিয়া নিচে পড়ে গেছে, কথা বলে না। খালি কি এই পাগড়িটা এরকম, গামছাটা এরকম না, পাতি মস্তানদের দেখবেন যে সামনে হাঁটুয়ার উপরে এই যে প্যান্টটা পড়ছে এইখানে ছিঁড়ে ফেলছে, কথা বলে না। কারো কারো দেখবেন যে পিছনের যে গোস্তটা আছে থুলথুলা, ওই পাছার ওখানে ছিঁড়া, কথা বলেন, আর একটু ছিললেই ওর ডাইরেক্ট লাইন দেখা যাবে, কথা বলেন। এই ধরনের ছেলেরা মাস্তানির তো শেষ নাই, নতুন নতুন মডেল আবিষ্কার করে, শার্ট পরেন, শার্টের বোতাম থাকে সামনে, আর এই ছেলেটা মাস্তান তো সেরকেডু মাস্তান, এই শার্টের বোতামটা লাগাইছে পিছনে, কোন দিকে? পিছনের দিকে। সবাই পরে সামনে, বলে এটা তো তাহলে স্টাইল হবে না, পিছনে লাগালে একটা স্টাইল হবে। মেয়েদের ব্লাউজের মতো পিছনের দিকে শার্টের বোতাম লাগাইয়া, গামছা কপালে বেঁধে, হেডলাইট নাই, সাইড লাইট নাই, এরপরে লুকিং গ্লাস নাই, মাঠগাট নাই, সাইলেন্সার পাইপ নাই, চলছে, কথা বলে। চলতে চলতে গিয়ে খালের মধ্যে পড়ে গেছে, লোকেরা দেখলো কিরে গেল, যাইতে যাইতে ওই স্টার্ট বন্ধ, আওয়াজ নাই, গেল কোথায়? যাই দেখে একদম খালের নিচে ব্রিজের তলে পড়ে গেছেন। যাইয়া কয়েকজন এরকম মুরব্বী মানুষ যায় টেনে উঠায়, দেখে যে সর্বনাশ, এদিকে ছাল নাই, এদিকে গাল নাই, এদিকে পাছার গোস্ত নাই। দেখতেছেন, দেখতে দেখতে দেখে যে আল্লাহ, মাথাটা ঘুরিয়া মুখটা গেছে পিছনে, আর শার্টের বুতাম আসছে, কথা বলছে, মানে মুখ যেই দিকে থাকার কথা, বুতাম তো ওই দিকে, কিন্তু সেই দিকে বুতাম নাই, মুখ আলাদা, বুতাম আলাদা। এখন মুরব্বী আব্দুল চাচা মনে করেছেন এই টাটকায় আর মাথাটা ঠিক করা দরকার, কথা বলেন। খালেক চাচা আর আব্দুল চাচা আর জব্বার চাচা 3 জনে মিলিয়ে 2 জন ধরছে, একজন মাথাটা ধরিয়া এখন টাটকায় ঠিক করে, বল্টু কাজ চাচা মোর মাথা ভাঙে নাই, কাছে পেটা ভাঙে নাই, তাই সোজা করে দেব, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, যারা মাস্তানি দেখাও, উল্টা পাল্টা জীবন চালাও, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হলে মাথা সোজা করে দেব, ঠিক কিনা? ইফটিজিং করো, মেয়েদেরকে সিটি দাও, রাস্তার পাশে এতিমের মতো দাঁড়ায় থাকো, সটাই এত চাপাত দাঁত ভাঙো, কষ্ট হচ্ছে বুঝি। মায়েরা আমার, মাক্কাতুল মুকাররমায় একজন কালো কুৎসিত চেহারার সাহাবী গিয়ে আমার রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দেখতে কালো কুৎসিত চেহারা, ঠোঁটটা মোটা, পাটা থেবড়া, রাসূল গো বলেন তো, আমি যদি আপনার মতো করে আমল করি, আমি কি জান্নাতে যেতে পারবো? আমার রাসূল ডেকে বলে, সাহাবী রে, তুমি যদি আমি রাসূলের মতো করে আমল করো, কথা বলো, চলাফেরা করো, আমার নির্দেশ অনুযায়ী চলো, এ সাহাবী,
তুমি শুধু কালো 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 থাকবে না, তোমার চেহারা হবে এত সুন্দর। যখন তুমি জান্নাতে যাবে তখন তোমার চেহারাটা 1000 বছর দূর থেকে বিদ্যুতের মতো চমকাইতে থাকবে। যুবক, এই চুলের কাটিংটা করে অল্প কয়েকদিন চুল পাকা শুরু হয়ে গেলে, শরীরের চামড়া ভাঁজ হয়ে গেলে তোমার এই চেহারা আর কেউ দেখতে চাবে না। যদি বলেন ঠিক কিনা? এই 20-25টা বছর তুমি একটু তোমার জীবনটাকে জান্নাতের জন্য সাজাও, অনন্ত জীবন জান্নাতে থাকবে, কোনোদিন বুড়া হবে না, কোনোদিন বুড়ি হবে না, কোনোদিন তোমার চেহারাটা ভস্কায়া যাবে না, তোমার চেহারা এত উজ্জ্বল হবে 1000 বছর দূর থেকে বিদ্যুতের মতো চমকাবে। একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পদমপুরের যুবকেরা তোমরা আমার শত্রু নও, পদমপুরের যুবতীরা তোমরা আমার শত্রু নও। আমরা শুধু চাই রে তোমাদের আমল দিয়া তোমরা জান্নাতে যাও। মনে কষ্ট নিও না, দুঃখ নিও না, রাগ করো না আমার সোনার ভাইয়েরা। তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একটা বার কোরআনের দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেবেন, তোমাদের হাতে নেতৃত্ব দেবেন, তোমাদেরকে সমাজের নেতা বানাবেন। তোমরাই ভবিষ্যতে এই দেশটারে পরিচালনা করবে, এই জাতির পরিচালনা করবে। মাদ্রাসার ভবিষ্যতের কমিটি হবে, ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকা হবে। তোমরা এই সমাজটাকে পরিচালনা করবে। তোমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের স্থানটা তুলে দেবেন। যুবক রে, রাগ করো না, গালি দিও না, পায়ে ধরি অনুরোধ করে আসো, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো। আমার যুবতী মায়েরা, আমার বোনেরা কতটুকু খেয়াল করেন, আজকে হয়তো বা চেহারাটা একটু সুন্দর, লিপস্টিক দিয়ে ঠোঁট পলিশ লাগায়া, হাই হিল জুতা পরে, পায়ের গিরার উপরে পোশাক পরে তানুম তনুম করে ঘুরে বেড়াও, ছেলেদেরকে তোমার পিছনে পিছনে টাটা দেওয়াও। এই চেহারা তোমার থাকবে না, একদিন তোমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, খেয়াল করুন আমার দিকে, আমি আমার পয়েন্টের দিকে চলে যাই। এই কোরআনুল কারীমের দিকে যদি ফিরে আসতে হয়, তাহলে আমাদেরকে কোরআনুল কারীম তিলাওয়াতের শিক্ষা, কোরআনুল কারীম বোঝার শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন 2 জায়গায়, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। মদিনার সূরাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আইন ও কানুন নাযিল করেছেন, আর মক্কি সূরাগুলোতে 3টি বিষয়ের উপরে আলোচনা করেছেন। 1 নাম্বার আল্লাহ এক, দ্বিতীয় কাউকে মানা যাবে না। 2 নাম্বার হলো আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন, এই যে আকাশ এবং জমিন দেখছো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সেদিন সমস্ত মানুষগুলোকে আবার জীবিত করা হবে, হাসরের মাঠে তোলা হবে। ও বন্ধু, সেদিন তুমিও জীবিত হবে, আমিও জীবিত হব। হয়তো তোমার আমার আমলের ভিতরে পার্থক্য করে কেউ জান্নাতে যাব, কেউ জাহান্নামে যাব। আমি বলতে চাই, পদমপুরের মায়েরা, পদমপুরের মায়েরা, বোনেরা, আমরা সকলের আমল দিয়ে যেন আল্লাহর জান্নাতে যাইতে পারি। 3 নাম্বার হলো আমার রাসূল বলেছেন, আমি পয়গম্বর, আমাকে তোমরা নবী হিসাবে গ্রহণ করো। সেই মক্কার কাফেরেরা রাসূলকে পাওয়ার পরেও রাসূলকে নবী হিসাবে, পয়গম্বর হিসাবে অনেকেই গ্রহণ করে নাই। আবার কেউ রাসূলের জন্য সময়ের পর সময়, যুগের পর যুগ, রাতের পর রাত জেগে জেগে আমার রাসূলের জন্য অপেক্ষা করেছিল। রাসূলের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার পদমপুরের মায়েরা, একটা বার আমার এই কথার দিকে কানটা দিয়ে দেন রে বোন। আমি আজিজুল ইসলাম আপনার এই এলাকায় প্রথম এসেছি, জীবনে আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, তবে আগামী দিনে আসলে এই আলোচনার প্রেক্ষাপটে কথাগুলো বলতে চাই। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আমার মায়েরা, কথাগুলো শুনুন। মক্কাতুল মুকাররমায়
তদানীন্তন সময়ে সবচাইতে একজন ধনী মানুষ ছিল, নাম ছিল খুয়াইলিদ। খুয়াইলিদের কন্যার নাম ছিল খাদিজা। দেখতে বড় সুন্দরী, জ্ঞানী গুণী অত্যন্ত দামি। যেমন চেহারা তেমন তার আমল আখলাক, কথাবার্তা, ন্যায় নীতি। খাদিজা যুবতী। খাদিজার বাবা মক্কা নগরীতে খাদিজাকে দেখে শুনে বিয়ে দিলেন, কিন্তু ওই মক্কা নগরীতে খাদিজার জীবনে নেমে আসলো এক কালো অন্ধকার। স্বামী কিছুদিন যাবার পর যখন ইন্তেকাল করলেন, মহরনার টাকাটুকু খাদিজা নগদ পেয়েছিলেন। পাহাড়ি অঞ্চলে খাদিজার বাড়ি, পাহাড়ের গাঁ ঘেঁষে ঘেঁষে কেঁদে কেঁদে বাবার বাড়িতে চলে এলেন। বাবাকে ডেকে বলছেন, বাবা, এই মক্কা নগরীতে কারো যদি স্বামী মারা যায়, ওই মহিলার কোনো দাম নাই, সম্মান নাই, মর্যাদা নাই। গ্রামের মহিলারা, গ্রামের মানুষেরা তাকে দুখুনি, অপয়া, কাল মুখা, নানা রকমের গালি দেয়, বৎসনা দেয়। বাবা, আমি খাদিজার কোনোদিন স্বামী গ্রহণ করব না। আমার স্বামীর মৃত্যুর পরে মহরার টাকাটা পেয়েছি, এইটা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে চলবো। বাবা খুয়াইলিদ, তুমি আর আমাকে মক্কা নগরীতে বিয়ে দিও না। কিন্তু খাদিজার বাবা খাদিজাকে বুঝায় বললেন, মারে, তোমার বয়সটা অল্প, এই বয়সে তুমি স্বামী হারা হয়েছ, আর একটা বার বিয়ে দিতে চাই, ভাগ্যটা একটু পরিবর্তন হয় কিনা দেখি রে খাদিজা। খাদিজা কথা বলে না, ঘরের ভিতরে দরজা লাগাই দিয়া চুপচাপ বসে আছে। খাদিজার নিশ্চুপ থাকার দ্বারা বাবা বুঝতে পারলেন খাদিজার দ্বিতীয় বিবাহ দেওয়া যাবে। দেখে শুনে খাদিজার বাবা একটি পাত্র ঠিক করে খাদিজাকে বিয়ে দিলেন। মহরনার টাকাটা খাদিজা নগদ পেয়ে গেল। দুইজন স্বামীর মহরনার টাকা খাদিজার কাছে। খাদিজা দ্বিতীয় সংসার জীবন শুরু করলে, জীবন চলছে তো চলছে। কিছুদিন যাবার পর খাদিজার দ্বিতীয় নাম্বার স্বামীটাও ইন্তেকাল হয়ে গেল। খাদিজা চোখের পানি জর্জর করে ফেলে আর কেঁদে কেঁদে বাবার কাছে বলে, বাবা, ভাগ্যটা আমার এত খারাপ, আমাকে দুইবার বিয়ে দেওয়ার পর স্বামী আমার কপালে জুটলো না, আমার কপাল খারাপ। বাবা, স্বামী ইন্তেকাল হয়েছে, আমি আর স্বামী গ্রহণ করব না। এবার খাদিজা দুইজন স্বামীর মহরানার টাকা দিয়া শাম, সিরিয়া, রোমের ব্যবসায়িকদের সঙ্গে ব্যবসা শুরু করলেন। ব্যবসায়িকরা খাদিজার টাকা দিয়ে মাল কেনে, আবার শাম, সিরিয়ায় গিয়ে বিক্রি করেন। আবার শাম, সিরিয়ায় খাদিজার টাকা দিয়ে মাল সামানা কেনেন, মক্কা নগরীতে এসে বিক্রি করেন। লভ্যাংশ যা হয় খাদিজার অ্যাকাউন্টে জমা হয়। এই শাম, সিরিয়া, রোমের ব্যবসায়ীদের ভিতর থেকে কিছু সুদর্শন যুবক ব্যবসায়ী গিয়া খাদিজাকে ডেকে বললেন, খাদিজা রে বোন, দেখো আমাদের ভিতরে কত সুদর্শন যুবক আছে। খাদিজা, তুমি যদি মনে করো তাহলে আমাদের ভিতর থেকে কোন একজন যুবককে স্বামী হিসাবে গ্রহণ করতে পারো। খাদিজা বলছেন, ও শাম, সিরিয়ার ব্যবসায়ীরা শোনো, আমি আমার জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করব না, খামাখা তোমরা আমাকে বিবাহের প্রস্তাব দিও না। খাদিজা সবার প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে দিলেন। কষ্ট হচ্ছে মনে হয়, বন্ধ চলবে। খাদিজা ডেকে বলছেন, সব ব্যবসায়িকদের ব্যবসার পাত্রগুলোর প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করলাম, কিন্তু একদিন খাদিজা পাহাড়ি উঁচু টিলার উপরে তার বাড়ি, ঘরের জানালাটা খুলে দিলেন। খুলে দিয়ে তাকায় দেখতেছেন, দীর্ঘ সময় যাবত তাকায় আছে, দেখে একজন যুবক, টক টক বগে চেহারা, মনে হচ্ছে আকাশে চাঁদ সূর্য জমিনে নেমে এসেছেন। এত সুদর্শন যুবক মক্কার মাটিতে কোনদিন আর খাদিজা দেখে নাই।
ওই যুবকের মাথার উপরে আকাশের মেঘখণ্ড ছায়া দিচ্ছে। আগামীকালকে সুবহানাল্লাহ, আকাশের মেঘখণ্ড যুবকের মাথার উপরে ছায়া দিচ্ছে। যুবক একটু দাঁড়ালে আকাশের মেঘখণ্ড উপরে ভেসে উঠে, যুবক বসলে আকাশের মেঘখণ্ড নিচে নেমে আসে। যুবক সামনের দিকে গেলে আকাশের মেঘখণ্ড সামনের দিকে যায়, যুবক যদি পিছিয়ে আসে আকাশের মেঘখণ্ডটা পিছনের দিকে আসে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দীর্ঘ সময় তাকায় তাকায় দেখলেন খাদিজা পলক পড়ে না, চোখের পলক পড়ে না। খাদিজা ঘরের জানালা বন্ধ করে দিয়া এই বিষয়টুকু জানার জন্য খাদিজার একজন চাচাতো ভাই আছে, ওরাকা ইবনে নওফেল, খ্রিস্ট ধর্মের পাদ্রী, তাওরাত কিতাবের উপরে যার অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন, ওই ভাইয়ের কাছে গিয়া বলল, ভাই আপনার কাছে একটা কথা আমি জানতে চাই। ভাই গো বলেন তো, আকাশের মেঘখণ্ড যদি যুবকের উপরে ছায়া দেয়, যুবক চললে মেঘ চলে, যুবক থামলে মেঘ থামে, যুবক বসলে মেঘ নামে, যুবক দাঁড়ালে মেঘ ভাসে, এই যুবকটা কে হতে পারে? ওরাকা ইবনে নওফেল বৃদ্ধ মানুষ, চোখের পাতাগুলো পড়ে গেছে, ভুরুগুলো সাদা ধপধপে হয়ে গেছে, শরীরের চামড়াগুলো ভাঁজ হয়ে গেছে, চোখে দেখে না। ডেকে বলছেন, খাদিজা, আরে খাদিজা, তুমি যেই যুবকের কথা বলছো রে খাদিজা, আমি তাওরাতের